নবী গো এমন কিছু নাম আছে যে নামের অর্থগুলো আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ বন্ধু, নবীজিকে সান্ত্বনা দেয়, আল্লাহ জানায় দে বন্ধু, টেনশন করা লাগবে না। ও বন্ধু, আমি আপনার মহব্বত করি, ভালোবাসি। এবার আরেকটা হাদিস শুনিয়ে নেন, কোরআনের আয়াত দিয়ে আরেকটা কথা ভালো করে বুঝিয়ে নেন। ইহুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে। হুদ পয়গম্বরের উম্মতেরা, তার কওমের লোকেরা বলতেন, ইয়া কওমু লাইসা বি সাফাহাতুন, আপনি তো একজন নির্বোধ, একজন নির্বোধ। হুদ পয়গম্বর বলেন, আল্লাহ আমার নির্বোধ বলে ডাক দেয়। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল্লা জালাত, এগো তোমার তো নির্বোধ বলে তুমি আর জবাব দিয়ে দাও। এবার নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেয়। আল্লাহ ডাক দেখো বন্ধু, তুমি দাওয়াত চলে যাও। তার কওমের লোকেরা, ইয়া লাইসা বি সাফা দালালাতুন, ডাক দে বললেন, তোমার তার কওমের লোকেরা তার পথভ্রষ্ট ডাক দেয়। নূহ পয়গম্বর দোয়া করে, আল্লাহ আমারে এমন কথাগুলা বলে, কি করে বলে ডাক দেয়, আমারে পথভ্রষ্ট করে ডাক দেয়। আল্লাহ কয়, আর জবাব তুমি দাও, উম্মতদেরকে জানায় দাও আমি একজন পয়গম্বর, আমি কোন পথভ্রষ্ট লোক নয়। এবার আল্লাহ জানায় বন্ধু, প্রত্যেকটা নবীর কওমের ব্যাপারে তারা নিজেরাই জবাব দিয়েছে, কিন্তু আপনি নবী তো আমার হাবিবুল্লাহ, আপনার জবাব তো আমি আল্লাহ দিব, আপনি দিবেন না। নবী মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কালেমা পড়ে মক্কার কাফিররা নবীর কি বলে ডাক দেয়, হে পাগল, মুহাম্মদ তো একজন পাগল, মুহাম্মদ তো একজন পাগল। আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার বন্ধুরে পাগল কয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দেয়, বন্ধুর জবাব আমি আল্লাহ দেব, আপনি দিবেন না নবী গো, কারণ আপনার আমি সম্মানের স্তর বুলন্দ করে দিয়েছি, আমি আপনার ভালোবাসি। নবী গো, আপনার নাম সুউচ্চ করে দিয়েছি, জবাব আমি আল্লাহ দিব। আল্লাহ জানায় দেয় সূরাতুল কালামে, আল্লাহ জানায় দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দেখে বন্ধু, মক্কার লোকেরা কাফিররা আপনার পাগল কয়, ও নবী আপনি জানিয়ে নেন, নবী আল্লাহ দিয়ে বলেন তোমাদের সাথে পাগল না। আল্লাহ ডাক দেখে বন্ধু, পাগল কইছে মন খারাপ করছেন, না না সন্তান আমি আল্লাহ জানাইলাম আপনি পাগল নাই, পাগল না। নবী আপনি পুরস্কার নিয়ে নেন, অবশ্যই আপনার জন্য অবশ্যই মহা পুরস্কার থাকবে। এবার আল্লাহ জানা যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দেখো বন্ধু গো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীরে খুশি করার জন্য, নবীরে ভালোবাসেন, নবী আপনি হাবিবুল্লাহ, আপনারে ভালোবাসি, খুশির জন্য আপনার জন্য আমি আল্লাহ সব করতে রাজি। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরাতের একটা ঘটনা মনে কইতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমাহ, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তখন ছিলেন নবী মদিনাতে, নবী আলাইহিস সালাতু মদিনাতে ছিলেন। ঘটনাক্রমে মেয়েদের অত্যন্ত ভালোবাসতেন। আমরা তো মেয়েরে দেখলে মুখ কালা হয়ে যায়, 3টা মেয়ে হলেও পাই নাই, 4 নম্বর মেয়ে হলে তো বই তালাক হয়ে যায়, মানে এরকম চিন্তা থাকে। আল্লাহ আমার এখানে দেখছো 3টা, পরের দেখছো এটাও আবার 4 নম্বর মেয়ে। নবী কয় মেয়ে হইছে আল্লাহ খুশি হইছে। সুবহানাল্লাহ। একটু জোরে খার। এজন্য মেয়ে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিয়ে নিয়ে বাবু করে ফাতেমাকে দেখার জন্য গেছেন। ঘরের ভিতরে ঢুকলেন, দেখে ফাতেমা মন খারাপ ঘরের কোনায় বসে আছেন। ফাতেমা গো কি হয়েছে? ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আব্বা আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আমি নিজে খাবার খাই না, হাসান হুসেন উপরে শুয়ে আছে, 3 দিন খাবার খায় না। ও পয়গম্বর আমি তো ফাতেমা আপনার মেয়ে, আমার চিন্তা করা লাগবে না। আপনি না বলছেন হাসান হুসেন জান্নাতের সর্দার, আপনি না বলছেন হাসান হুসেন আপনার কলিজার টুকরা, আপনার দরবারে অনেক হাদিয়া আসে, আমার নাতির জন্য একটু পাঠায় দেন, আপনার নাতির জন্য পাঠায় দেন।
দেন, আমার কলিজার টুকরা সন্তানদের জন্য পাঠায় দেন। এই আবদার যখন করলেন, নবীজি পাঞ্জাবি মোবারক উঠায় দিলেন, উঠায় ডাক দেখে, ফাতেমা আমার পেটের দিকে তাকাও, আমি নবী 3 দিন যাবত খানা খাই না। নবী কোনো কথা বলে না। নবী বলেন, ফাতেমা একটা কথা শোনো, আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, তুমি কারো কষ্ট দিও না, আলীরে কষ্ট দিও না, ঘরে খাবার নাই, এজন্য আলীর উপরে রাগ হয়ো না। নবীজি আলাইহিস সালাম তখন ছিলেন মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট হইয়া 3 দিন খানা তার পেটে ঢোকে না, পরিবারে 3 দিন খাবার যায় না, হাসান হুসাইন পেটের মধ্যে খাবার যায় না। হ্যাঁ মুসলমান, নবীর আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। নবীর বলতেন, ও পয়গম্বর, আপনি কি অর্থ সম্পত্তি চান? উহুদ পাহাড়কে আমি গাড়ি বানায় দেব, উহুদ পাহাড়ের নিচে চাকা বানায় দেব, চাকা দিয়ে দেব, আপনার পিছনে পিছনে উহুদ পাহাড় স্বর্ণের আকার হবে, এটা আপনার পিছনে পিছনে ঘুরবেন। ও নবী, আপনি তবু আমার উপরে খুশি হন। যখন রাত্রিবেলা আব্দুল্লাহর মৃত্যু হলো, ঘরের ভিতরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর আবু লাহাবের বাড়ি পাশাপাশি। আবু লাহাব যখন শুনতে পেলেন মুহাম্মদের সন্তান দুনিয়াতে বিদায় হয়েছে, আবু লাহাব রাতের আধারে বের হয়ে মক্কার অলিতে গলিতে বড় বড় কাফের মুশরিকদেরকে খবর দেয়, কে শুনছো? খুশির সংবাদ কি, মুহাম্মাদের তো ছেলে চলে গেছে। নাউজুবিল্লাহ। কোন তাদের চিন্তা চেতনা কেন? চিন্তা চেতনা কেন? এজন্যই যে মুহাম্মদ তো আরবের একটা নীতি ছিল, সেটা কি যার কোনো ছেলে নাই, ছেলে সন্তান নাই, সে হলো আটকুরা আবতার, আর তার ধর্ম এবং কি তার পরিবার বংশ টিকিয়ে রাখার আর কেউ থাকে না। কাফেরদের চিন্তা হলো মুহাম্মদ যদি না থাকে তাহলে তার ধর্ম এখন থাকবে না। মুহাম্মাদের কাফেরদের চিন্তা হলো মুহাম্মদ যদি দুনিয়াতে বিদায় হয় তাহলে আমরা খুশি। কেন? তার পরিবার পরিজন ধর্ম টিকিয়ে রাখার আর কেউ থাকবে না। এজন্য মক্কার লোকেরা এক একজন আনন্দ উল্লাস করে। সকাল বেলায় আস ইবনে ওয়াইল সে আবার মক্কার অলিতে গলিতে এমনকি মক্কার বড় বড় কাফেরদের কাস্টলে বসে মদের আড্ডায় বসে ডাক দেখে, শুনছো কি, মুহাম্মদ তো এখন আমাদের কাছে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ। কেন ব্যাপার না? কারণ মুহাম্মদের তো কোনো ছেলে নাই, কারণ বংশ টিকিয়ে রাখার জন্য শর্ত হলো ছেলে দরকার। আল্লাহ কয় ছেলের প্রয়োজন নাই, কোটি কোটি উম্মাহ দিব, কোটি কোটি আমি আল্লাহ রূহানিয়তের সন্তান দিব, যারা এই নবীর কালেমা ধরার জন্য, যারা নবীর ইজ্জতকে সম্মান টিকিয়ে রাখার জন্য কোটি কোটি উম্মত জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মনের মধ্যে একটা দুঃখ, কে যে আল্লাহ আমার তোমার সন্তান দিছিল আবার নিয়ে গেল। সন্তান কথা বলতে পারতো, হাসতো, বাবার কোলে আসতো, নবীর দুঃখ লাগতো। যখন সন্তান চলে গেলেন, নবীজির মনের মধ্যে একটা দুঃখ। আমার জানতে ইচ্ছে করে, মানুষের এই দুঃখ আর কষ্টের মধ্যে কেউ যদি কথা বলে, কষ্ট বাড়ে কি কমে? একটু জোরে কান। নবীর মনের মধ্যে দুঃখ এক হলো সন্তান নিছে, বরঞ্চ তারে দেওয়া সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। আর কাফেররা উল্টা তারে কি বলে, যে মুহাম্মদ তো একজন আবতার, মুহাম্মদ তো একজন আটখোড়া, মুহাম্মদ তো একজন আবতার, মুহাম্মদ তো আটখোড়া, এই বলে গালি দিলে তার মনের দুঃখ বাড়ে না কমে? একটু জোরে কোন, বাড়ে না কমে? নবীজির মনের মধ্যে এক হলো সন্তান হারাইছি, আবার হারানোর কারণে ওই লোকগুলো আমারে এই হারানো সন্তানের ব্যাপারে আমারে কষ্ট দেয়। 1 নম্বর কষ্ট, নবী সন্তান হারাইছে। 2 নম্বর কষ্ট হলো কাফেররা নবীর আবতার বলে গালি দেয়। 3 নম্বর নবীর মনের কষ্ট হলো আমি না থাকলে এই কালেমা ধরার আর কেউ থাকবে না। নবীর মনের এতগুলো দুঃখ আর যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজির আরো কিছু প্রশ্ন সেখানেই ছিল। নবীর মনের দুঃখ, আমার একটা প্রশ্ন জানতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুঃখ আর বেদনা নিয়ে নবীজি সব চিন্তা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যায় নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার সন্তান নিয়ে গেছেন, এজন্য মনে দুঃখ না, আমার আটকুরা বলে গালি দেয়, আমারে আবতার বলে গালি দেয়, আর আমি না থাকলে নাকি এই কালেমাও থাকবে না। নবীর মনের দুঃখ বাড়ছে না কমছে? একটু জোরে কোন, বাড়ছে না কমছে? এবার নবী সিজদায় পড়ে গেছে। তাফসীর কিতাবের মধ্যে আসছে বাবা, নবীজি চোখের পানি ফেলিয়া কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ
আমার সন্তান নেওয়ার কারণে কাফের মুশরিকরা আমার গালি দেয়, কাফের মুশরিকরা আমার অত্যাচার করে, কাফের মুশরিকরা আমার কত নানান রকম কথাগুলা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেন, আল্লাহ আমার সন্তান নেওয়ার কারণে আমি না থাকলে নাকি কালেমাটাও থাকবে না, আমি না থাকলে নাকি এই ধর্মটাও থাকবে না। কারণ এই কালেমার জন্য রক্ত জড়াইছে, ঘাম জড়াইছে আমার সাহাবীরা, এই কালেমার জন্য জীবন দিতে হয়েছে। নবীজির চোখের পানি গড়ে 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 জমিনের মধ্যে পড়ে, নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু, আমার বন্ধু কষ্টের মধ্যে আছে। আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল আমার বন্ধুরে কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে আমি আল্লাহ পারি না। এবার জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যাও যাও আমার বন্ধুরে সান্ত্বনা দাও, আমার বন্ধুর হাদিয়া দাও। সুবহানাল্লাহ। কাল আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনার কষ্ট মানে আমি আল্লাহর কষ্ট, আপনার দুঃখ মানে আমি আল্লাহর দুঃখ, আপনার লজ্জা দেওয়া মানে আমি আল্লাহর লজ্জা দেওয়া। আপনি কি নবীরে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা, আর আমি আল্লাহকে যে ভালোবাসবে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ সূরাতুল আলী ইমরান ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি জানা দিন, আমি আল্লাহর কেউ যদি পেতে চাই, ভালোবাসতে চাই, আপনি নবীকে ভালোবাসবে। ও নবী, আপনি ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাবে, আর আপনি নবীরে ভালোবাসতে আমি আল্লাহর ভালোবাসা পাবে, আর আমি আল্লাহকে যে ভালোবাসলো আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। নবী আমার সিজদায় পড়ে কান্দে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধু দুনিয়াতে আসার আগে তার আম্মা আমিনাকে আমি আল্লাহ কষ্ট করতে দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, বন্ধু শুনিয়ে নেন, শুনিয়ে নেন, আপনার কষ্ট মানে আমি আল্লাহর কষ্ট, আপনার ব্যথা মানে আমি আল্লাহর ব্যথা। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও আমার বন্ধুর সান্ত্বনা দাও, আমার বন্ধুর হাদিয়াটা দাও। হাদিয়া দেওয়ার আগে নবীর ইজ্জত, নবীর মান আর শান কাকে বলে একটু বললে আমি আপনার বুঝে আসবে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন রে বাবা, প্রত্যেকটা নবীর উম্মত আছে, প্রত্যেকটা নবীর কওমগুলো আছে, একটা নবীর নাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আদম থেকে ঈসা পর্যন্ত বাবা যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক একটা নবীর নাম ছিল। সেই নাম ধরে ধরে আমার আল্লাহ নবীদেরকে ডাকতো। এখানে বিষয় বোঝার বিষয় হলো যে আদম থেকে ঈসা, খুব সংক্ষেপে আকারে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছিলেন, এক একটা নবীর নাম ছিল কি নবী আল্লাহ ডাক দিত। কুরআন আয়াত দিয়ে প্রমাণ, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া ইউনুস, ইয়া ইউসুফ। আল্লাহ এমনি এমনি করে ডাকতেন নবীদেরকে। কিন্তু আমি আর আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানায় দেয়, ও বন্ধু অন্য নবীদের নাম ধরে ডাকতাম, অন্য নবীদেরকে মনে চাইলেই নাম ধরে ধরে ডাকতাম, কিন্তু ও নবী আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ভালোবাসার আপনার ভালোবাসা এক নয়। ও নবী আমি আপনার অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, মহব্বতের ডাক দিয়া আপনার নাম মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেই না। কি নাম ধরে ডাক দেই জানেন? আপনার গুণবাচক নাম ধরে ধরে আমি আল্লাহ আপনাকে ডাক দেই, আর সম্মানের সাথে আমি আপনাকে ডাকি।
প্রশ্ন হলো নবীর নাম তো মুহাম্মদ, নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীজির কোন কোন গুণবাচক নাম ধরে আল্লাহ ডাকছে? ও মুসলমান, একটু বোঝার জন্য চেষ্টা করবেন। যে যারা বেশি ভালোবাসে তার নাম ধরে ডাকে না, নিজের দেওয়া নাম ধরে ধরে ডাকে আর ভালোবাসার প্রমাণ দেয়। একটু জোরে কান। ঠিক তদ্রুপ নবীকে আল্লাহ বললেন, ও বন্ধু, আমি না আপনারে ভালোবাসি, তবে আপনার নাম কি কি কে ডাকতাম, এইটা আবার কোরআনে আয়াত বানাইছে। আল্লাহ ডাক দেখি, ও নবী, আপনার যে নাম ধরে ডাকতাম এটা আমি কোরআনের আয়াত বানাইছি। কেন কয় আপনারা বেশি ভালোবাসি? কারণ আপনার ভালোবাসার সময় আমি কাউকে ভালোবাসি, কারণ আপনার আমি ভালোবাসি হাবিবুল্লাহ রাখছি। আপনার আমার হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ, শব্দের অর্থ একই, ব্যবধান আসমান আর জমিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম ছিল খলিলুল্লাহ। সে হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দেখো, বন্ধু, আপনার নাম হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার কি পরিমাণ ভালোবাসা শুনিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিলুল্লাহ নাম কেন দেওয়া হয়েছে রে বাবা? ইব্রাহিম যা করতেন আল্লাহকে পাওয়ার জন্য করতেন, নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন আল্লাহর জন্য, নিজের সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন শুধু আল্লাহর নাম নিয়ে শোনার জন্য। এবং কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো ইব্রাহিম, তুমি আমাকে পাওয়ার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছো, তুমি আমাকে পাওয়ার জন্য মাথার তালু থেকে পা তালু পর্যন্ত তুমি আমাকে পাওয়ার জন্য সব করলা, এজন্য আমি আল্লাহ খলিলুল্লাহ নাম দিছি। কিন্তু আমি আল্লাহ হাবিবকে ভালোবাসি, হাবিবকে আমি আল্লাহ পাওয়ার জন্য তার নাম রাখছি হাবিবুল্লাহ। আল্লাহ ডাক দেখে, বন্ধু, ইব্রাহিম আমার পাওয়ার জন্য সব উজাড় করে দিছে, এজন্য খলিলুল্লাহ ডাকছি। আর আপনারা আমি মহব্বত করি, আমি আল্লাহ আপনার খুশি করার জন্য আমি আল্লাহ সব দিয়ে দিছি। সূরাতুল দুহার মধ্যে আল্লাহ জানান, নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে জিবরাইল এসে বলেন, ও নবী গো, আপনারা আল্লাহ খুশি করে দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেমনে? কয় আপনি যেমনে করবেন অমনি। ইব্রাহিম আলাইহিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কি কেমনে? কয় আমি তখনই খুশি হব যখন আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিবে, আমি পয়গম্বর তখন খুশি হব। আল্লাহ ডাক দেখো, বন্ধু, এ বন্ধু, আপনি খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। ও নবী, আপনার আমি কেমনে খুশি করব? আপনি জাহান্নাম থেকে উম্মত বাঁচান চান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি খুশি করে দিব, আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান মান ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ এবার ডাক দেয়, ও নবী, আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এই নাম ধরে ডাক দিইনি, গুণবাচক নাম ধরে ডাকছি। যখন মনে চাইতো, কখনো রাতে, কখনো দিনে, কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়, যখন মনে চাইতো আমি গুণবাচক নাম ধরে ধরে ডাকতাম, আর আমি আল্লাহ আপনার ডাকের মজা আর আনন্দ অনুভব করতাম। আল্লাহ জানালেন, নবী গো, আপনারা আমি ডাকতাম ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই নাম ধরে ধরে ডাক দেয়। আল্লাহ এবার ডাক দেয়, নবী গো, আরেকটা জানিয়ে নেন, শুনিয়ে নেন। কোরআনের কিছু আয়াতগুলো আছে যে আয়াতের অর্থগুলো একমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীতে আর কেউ জানে না। সেই নাম ধরে ধরেও আমি আল্লাহ আপনারা ডাকতাম। আল্লাহ জানায় দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ জানায় দেন, তাহা। আল্লাহ সুন্দর করে ডাক দেয়, নবী গো, এমন কিছু নাম আছে
যে নামের অর্থগুলো আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ বন্ধু, নবীজিকে সান্ত্বনা দেয়, আল্লাহ জানায় দে বন্ধু, টেনশন করা লাগবে না। ও বন্ধু, আমি আপনার মহব্বত করে ভালোবাসি। এবার আরেকটা হাদিস শুনিয়ে নেন, কোরআনের আয়াত দিয়ে আরেকটা কথা ভালো করে বুঝিয়ে নেন। ইহুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, হুদ পয়গম্বরের উম্মতেরা, তার কওমের লোকেরা বলতেন, ইয়া কওমু লাইসা বি সাফাহাতুন, আপনি তো একজন নির্বোধ। হুদ পয়গম্বর বলেন, আল্লাহ আমারে নির্বোধ বলে ডাক দেয়। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাত, এগো তোমার তো নির্বোধ বলে তুমি আর জবাব দিয়ে দাও। এবার নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেয়। আল্লাহ ডাক দেখো, বন্ধু তুমি দাওয়াত চলে যাও। তার কওমের লোকেরা, ইয়া লাইসা বি সাফা দালালাতুন, ডাক দে বললেন, তোমার তার কওমের লোকেরা তার পথভ্রষ্ট ডাক দেয়। নূহ পয়গম্বর দোয়া করে, আল্লাহ আমারে এমন কথাগুলো বলে, কি করে বলে ডাক দেয়? কয় আমারে পথভ্রষ্ট করে ডাক দেয়। আল্লাহ কয়, আর জবাব তুমি দাও, উম্মতদেরকে জানায় দাও আমি একজন পয়গম্বর, আমি কোন পথভ্রষ্ট লোক নয়। এবার আল্লাহ জানায়, বন্ধু প্রত্যেকটা নবীর কওমের ব্যাপারে তারা নিজেরাই জবাব দিয়েছে, কিন্তু আপনি নবী তো আমার হাবিবুল্লাহ, আপনার জবাব তো আমি আল্লাহ দিব, আপনি দিবেন না। নবী মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কালেমা পড়ে মক্কার কাফিররা নবীর কি বলে ডাক দেয়? কয় পাগল, মুহাম্মদ তো একজন পাগল, মুহাম্মদ তো একজন পাগল। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুরে পাগল কয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দেখো, বন্ধুর জবাব আমি আল্লাহ দেব, আপনি দিবেন না নবী গো, কারণ আপনার আমি সম্মানের স্তুত্ব বুলন্দ করে দিয়েছি, আমি আপনার ভালোবাসি নবী গো, আপনার নাম সুউচ্চ করে দিয়েছি, জবাব আমি আল্লাহ দিব। আল্লাহ জানায় দেয় সূরাতুল কালামে, আল্লাহ জানায় দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ ডাকতে বন্ধু, মক্কার লোকেরা কাফিররা আপনার পাগল কয়, ও নবী আপনি জানিয়ে নেন, নবী আল্লাহ দিয়ে বলেন তোমাদের সাথে পাগল নয়। আল্লাহ ডাক দেখে, বন্ধু পাগল কইছে, মন খারাপ করছেন, না না সান্ত্বনা নেন, সান্ত্বনা নেন, আমি আল্লাহ জানাইলাম আপনি পাগল নয়, পাগল নয়। নবী আপনি পুরস্কার নিয়ে নেন, অবশ্যই আপনার জন্য অবশ্যই মহা পুরস্কার থাকবে। এবার আল্লাহ আরো জানা যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীরে খুশি করার জন্য, নবীরে ভালোবাসেন, নবী আপনি হাবিবুল্লাহ, আপনারে ভালোবাসি, খুশির জন্য আপনার জন্য আমি আল্লাহ সব করতে রাজি। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরাতের একটা ঘটনা মনে আছে, কইতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমাহ, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তখন ছিলেন নবী মদিনাতে, নবী আলাইহিস সালাতু মদিনাতে ছিলেন। ঘটনাক্রমে মেয়েদের অত্যন্ত ভালোবাসতেন। আমরা তো মেয়েরে দেখলে মুখ কালা হয়ে যায়, 3টা মেয়ে হলে উপায় নাই, 4 নম্বর মেয়ে হলে তো বই তালাক হয়ে যায়, মানে এরকম চিন্তা থাকে। আল্লাহ আমার এখানে দেখছো 3টা, পরের দেখছো এটাও আবার 4 নম্বর মেয়ে। নবী কয় মেয়ে হইছে আল্লাহ খুশি হইছে। সুবহানাল্লাহ। একটু জোরে খান। এজন্য মেয়ে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিয়ে নিয়ে বাবু করে ফাতেমাকে দেখার জন্য গেছেন। ঘরের ভিতরে ঢুকলেন, দেখে ফাতেমা মন খারাপ ঘরের কোনায় বসে আছেন। ফাতেমা গো কি হয়েছে? ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আব্বা আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আমি নিজে খাবার খাই না, হাসান হুসেন উপরে শুয়ে আছে, 3 দিন খাবার খায় না। ও পয়গম্বর আমি তো ফাতেমা আপনার মেয়ে, আমার চিন্তা করা লাগবে না। আপনি না বলছেন হাসান হুসেন জান্নাতের সর্দার, আপনি না বলছেন হাসান হুসেন আপনার কলিজার টুকরা, আপনার দরবারে অনেক হাদিয়া আসে, আমার নাতির জন্য একটু পাঠায় দেন, আপনার নাতির জন্য পাঠায় দেন।
আমার কলিজা টুকরো সন্তানদের জন্য পাঠায় দেন। এই আবদার যখন করলেন, নবীজির পাঞ্জাবি মোবারক উঠায় দিলেন, উঠায় ডাক দেখে, ফাতেমা আমার পেটের দিকে তাকাও, আমি নবী 3 দিন যাবত খানা খাই না। নবী কোনো কথা বলেন না। নবী বলেন, ফাতেমা একটা কথা শোনো, আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, তুমি কারো কষ্ট দিও না, আলীরে কষ্ট দিও না, ঘর খাবার নাই, এজন্য আলীর উপরে রাগ হয়ো না। নবীজি আলাইহিস সালাম তখন ছিলেন মদিনার প্রেসিডেন্ট হইয়া 3 দিন খানা তার পেটে ঢোকে না, পরিবারে 3 দিন খাবার যায় না, হাসান হুসাইন পেটের মধ্যে খাবার যায় না। হ্যাঁ মুসলমান, নবীর আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। নবীরে বলতেন, ও পয়গম্বর, আপনি কি অর্থ সম্পত্তি চান? উহুদ পাহাড়কে আমি গাড়ি বানায় দিব, উহুদ পাহাড়ের নিচে চাকা বানায় দিব, চাকা দিয়ে দিব, আপনার পিছনে পিছনে উহুদ পাহাড় স্বর্ণের আকার হবে, এটা আপনার পিছনে পিছনে ঘুরবেন। ও নবী, আপনি তবু আমার উপরে খুশি হন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বলে, হাসান হুসাইন না দাঁড়াও, দেখি কিছু আনতে পারি না। নবী মদিনার অলিভ গলিতে ঘুরে আর ডাক দেয়, এ মক্কার লোক, এ মদিনার লোক, কে আছো? আমি নবী আজকে কামলা দিব, কামলা বিক্রি করবো, আজকে আমার দাও না, কে আছো? একটা কাজ দিবা। এক ইহুদির প্রাণ আগের থেকে ছিল, নবীর উপর আঘাত করবো, জুলুম করবো। ইহুদি যখন শুনতে পাইলেন মুহাম্মদ আজকে কাজের জন্য আসছে, ইহুদি ঘরের মধ্যে বসে, ওই ব্যবসার মধ্যে বসে, ওই বাগানের মধ্যে বসে ডাক দেখে, এ মুহাম্মদ আসো, আমার এই বাগানের মধ্যে খেজুর গাছের মধ্যে তুমি পানি দিয়ে দিবা, 1 বালতি করে পানি দিবা, 3টা করে খেজুর দিব। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজি হয়ে গেলেন যে ঠিক আছে যাও, আমি খুশি হলাম, আমি তোমারটা করতে রাজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা পানি, এই 3 বালতি, 1 বালতি করে পানি উঠায়, 1 2 3 করে সিরাতের কিতাবের মধ্যে আসছে কম পক্ষে 10 বালতি পানি উঠানো শেষ, হঠাৎ করিয়া হাতের থেকে রশিদ থেকে বালতি সিরাত কুয়ার মধ্যে পড়ে গেছে। আহা, নবী তো বুঝতে পারে নাই, নবী তার গায়েব জানে না, নবী তো জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই। হাতের মধ্যে রশিটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে, ইহুদি ভাই আমি তোমার বালতিটা ফেলি নাই, হঠাৎ ছিঁড়ে ফেলে গেছে, আহারে পড়ে গেছে, মনে কষ্ট নেই না। ইহুদির প্রাণ আগের থেকে ছিল, ইহুদির ডান হাতটা দিয়ে নবীর গাল মোবারক এত জোরে আঘাত করেছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে 5টা আঙ্গুল গাল মোবারকে বয়ে গেছে। নবী কোনো জবাব দেয় না, কারণ নবী তো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী সঙ্গে সঙ্গে জবাব দেয়, ইহুদি ভাই তোমার কষ্ট দিয়েছি, তোমার ক্ষতি করে দিয়েছি, আমি ব্যথা পাইছি এটা প্রশ্ন না, তুমি আঘাত পাইছো কিনা, তুমি হাতে ব্যথা পাইছো কিনা। ইহুদি আশ্চর্য হয়, হায় যে কেমন মানুষ, আঘাত করলাম যারা আঘাত পায় না, আঘাত করেছে যে সে ব্যথা পাইছে কিনা এই খবর না, এ তো সাধারণ কোন মানুষ না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হাতে রশি দেখা, ইহুদি ভাই মনে কষ্ট নিও না, তোমার বালতি আমি উঠাবো। এবার বালতি উঠানোর জন্য গেছে, আল্লাহ ডাক দেখে, জিবরাইল আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুরে কেউ আঘাত করলে আমি সহ্য করতে পারি না, নাও না কুয়ার থেকে বালতিটা আমার নবীর হাতের মধ্যে দিয়ে দাও। এবার ইহুদি নবীকে ডাকতে বললেন, নবী গো, নবীর কার্যকলাপ দেখিয়া ইহুদির মনের মধ্যে কেমন জানি এক এক করে নবীর প্রতি মায়া লেগে যায়। ইহুদির মনের মধ্যে কি ব্যাপার, মুহাম্মদ তো এমন মানুষ, আহারে আঘাত করলে আঘাত পায় না, মুহাম্মদ এমন কেমন মানুষ গো, যারা কষ্ট দিলে কষ্ট পায় না। ইহুদি এবার বালতিটা, নবীজি বালতিটা এনে ইহুদিকে বললেন, ইহুদি বালতি নাও, পাওনা খেজুর গুলা তুমি তুমি আমার দিয়া দাও। নবী পাওনা খেজুর গুলা হাসান হুসাইন না খাওয়ায়, ইহুদি ঘুমায়, ঘুমার মধ্যে তার শান্তি নাই। ইহুদির মনের মধ্যে কোন একটা প্রশ্ন, কেমন মানুষ, কষ্ট পায় না, আঘাত দিলেও আঘাত পায় না, কেমন মানুষ, তার এত বড় কষ্ট দিয়ে আমার জন্য ঠিক হয় নাই। ইহুদি এবার মনের মধ্যে চিন্তা করে, না না না, মুহাম্মদকে আঘাত দেওয়া আমার জন্য ঠিক হয় নাই। ইহুদি ডাক দেয় বলে, আমি অপরাধ করেছি। ইহুদির হাতের মধ্যে, বাম হাতের মধ্যে একটা তরবারি না, বাম হাত তরবারি না, ডান হাত বিকুণ্ঠিত করে দেন, ওই ডান হাতের খণ্ডরে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর মধ্যে গেছে। আলীকে ডাক দেখুন, আলী রে, নবীকে খুঁজতেছি, নবী কই আছে একটু জানাও। আলী ডাক দেবে, কেন কয়, আমার প্রয়োজন আছে তুমি বলো। আলী জানা দেবে, আমার ওই বাড়ির মধ্যে আছে, তুমি যাও। ইহুদি আসামির না, হাঁটি হাঁটি বাবা করিয়া ফাতেমার নানা রে, তোমরা খেজুর খাও, দেখি আমার কাছে একটা লোক আসছে, তার সাথে কথা বলবো। নবী ঘরে বের হয়ে, ইহুদি নবীর দেখে আর সহ্য করতে পারে না, হাত একটা কাটা নিয়া নবীর 2 পায়ের মধ্যে জড়াইয়া চিল্লা চিল্লা কান্দে। নবী ডাক দেখে
তোমার স্থান হলো আমার কলিজা, আমার বুকের মধ্যে আসো। ইহুদির মনের মধ্যে আর দুঃখ লাগা হয়, আঘাত করলাম, আঘাতের অপরাধ হয়েছি, অপরাধের কোনো বিচার চায় না, বরঞ্চ আমার বুকের মধ্যে টানিয়া না। নবী ডাক দেখো, ইহুদি হাত কেমনে কাটলো? কয় অপরাধ করেছি, আপনারে মারছি, এজন্য হাতটা কাটা ফেলাইছি। নবী কয় হাতটা দাও, আমি থুতু লাগাইয়া তোমার হাতটা ভালো করিয়া দে। সিরাতের কিতাবের মধ্যে লেখে নবী থুতু লাগাই দে, লাগানোর সাথে সাথে ইহুদির হাত সঙ্গে ভালো হয়ে যায়। ইহুদির মনের মধ্যে আরো যন্ত্রণা বেড়ে যায়। কেমন মানুষ, থুতু লাগাইলে হাত আগের মতো ভালো হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি এখন কি বলতে পাও বলো। ইহুদি এবার ডাক দিয়ে বললেন, চিন্তা নাই, চিন্তা নাই, কি বলতে চাও তুমি বলো আমাকে। ইহুদি ডাক দিয়ে বললেন, নবী, মনের ব্যথা গুলা দূর করার জন্য আসছি গো। এবার ইহুদি ডাক দেখো, নবী গো, এই মদিনার মধ্যে সবচেয়ে কেউ যদি দুশমন থাকতো তিনি হলেন আপনি মুহাম্মদ। কিন্তু নবী, আর তো আমি থাকতে চাই না, আপনার বন্ধু আমার বানানি। এবার নবীর ডাক দেখো, নবী গো, আমি ঘোষণা দিলাম মদিনার মধ্যে পৃথিবীর মধ্যে কেউ যদি সবচেয়ে আপন হয়, আমি জানাই দিলাম সেটা হলো সবচেয়ে আপন আপনি নবী ছাড়া আর পৃথিবীতে আমার আর কেউ আপন না। এবারে হুরি হাত বাড়ায় দেখো, নবী গো, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানালেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয়, নবী আপনি তো মহান চরিত্রের অধিকারী, আপনার মতো মহান চরিত্রের অধিকারী আর পৃথিবীতে আর কেউ হতে পারে না। লম্বা আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সিজদায় পড়ে কাঁদতেছে। জিবরাইল আসছে, জিবরাইল আসছে, জিবরাইল আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেয়। ওগো নবী, কি হয়েছে এবার আপনি একটু বলুন। ইহুদি ডাক দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইলেন জমিন থেকে মাথা উঠায়া ডাক দিয়ে বলেন, নবী গো, এবার আপনি একটু মনটা খুশি করেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। নবী কাঁদতেছেন না, নবীর মনে কয়েকটা দুঃখ আছে না। কাফেররা আমার আটকুরা বলে গালি দিচ্ছে, কাফেররা আমার আফতার বলছে, কাফেররা আমি না থাকলে নাকি কালিমার কেউ থাকবে না। নবী বলেন, আমি না থাকলে নাকি আমার নাম নেওয়ার কেউ থাকবে না। এই দুঃখ আর যন্ত্রণা সিজদায় পড়ছে। জিবরাইল এসে নবী গো, মাথা উঠান, আপনার জন্য হাদিয়া আসছে এবং তার জবাব আসছে। সুবহানাল্লাহ। এবার নবীকে বলেন, নবী গো, এবার আপনি হাদিয়া নেন আর জবাবগুলো নেন। প্রথমে বলেছিলেন জবাব নিব, উত্তর আছে, জবাব আছে, শিক্ষা আছে, আমল আছে। নবী, কাফেররা আপনার কি কইছে? ওই আমারে কইছে আমি আবতার, আমার কোন সন্তান, যার সন্তান নেই তারে মক্কার বাসী কি বলে? আবতার বলে, আটখুরা ডাক দে বলে। এবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নবী আপনার কি কি? আবতার বলে গালি দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে। ও নবী, যার কোনো সন্তান নাই তারই আবতার বলে। আপনি তো সন্তান আছে। সুবহানাল্লাহ। এটা জোরে গান। ও নবী, আপনার তো ছেলে আছে, মেয়ে আছে, ছেলে দিছে আল্লাহ নিয়ে গেছে। কয় তবু আমার আবতার কয় তাদের মনের জ্বালাই কয়। আপনার মনের জ্বালা এগুলো প্রকাশ করে, কারণ আপনার উন্নতি প্রতিপক্ষ দেখতে পারে না। আপনি আপনার শত্রু যখন ভালো কিছু দেখবেন, আপনার কিন্তু ভালো লাগবে, ভালো লাগবে না। উন্নত হইলে মনের মধ্যে জ্বালা আর জ্বালা বাড়বে। ও নবী, আপনি উত্তরটা নেন। আপনারা আল্লাহ সন্তান দিছে কি লেগে জানেন? ওই কাফেরদের জবাব দেওয়ার জন্য। যার সন্তান আছে তার কখনো আবতার বলে না, যার একেবারেই সন্তান নাই তারে বলে আবতার আটখোড়া। ও নবী, আপনি আটখোড়া না, আল্লাহ বলেন যে আপনি আটখোড়া না, যারা বলছেন তারাই আবতার, তারাই আটখোড়া। লম্বা আলোচনা। 2 নম্বর, নবী গো, আপনার সন্তান আল্লাহ নিয়ে নিছে সম্মান বাড়ানোর জন্য। একটু জোরে খান। ও নবী, আপনি না কইছেন লা নবী বাদি, আপনার পরে কোন নবী আসবে? কোন নবী আসবে? অতএব
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের যুগেরা তাদের দাদাও ছিল নবী, বাবু ছিল নবী, ছেলেও ছিল নবী। ও নবী, আপনার ছেলে যদি আল্লাহ বাঁচায় রাখতেন 40 বছর, তাহলে 40 বছর বয়সে তার নবুয়ত দিতে হতো। নবুয়ত দিলে তো আপনার পরে নবী থাকবে, আপনার তো সম্মান থাকে না। আর যদি নবুয়ত না দিত, ওই লোকগুলা এই কথা বলতে, এই দেখো মুহাম্মদের ছেলে সন্তান এই 40 বছর হওয়া সত্ত্বেও নবুয়ত পায় নাই, তাহলে তো আমাদের নবী ভালো। বনি ইসরাইলের যুগেরা বলল আমাদের দাদাও নবী, বাপও নবী, ছেলেও নবী। এটা আপনার সম্মান থাকে না। ও নবী, আপনার সন্তান নিয়ে প্রমাণ করে দিছে নবী আপনার বড় কোনো নবী নাই। আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তান নিয়ে ইজ্জত বুলন্দ করে দিয়েছে। নবী ভাইটা বলার সাথে সাথে বলেন, জি বুঝছি, এখন কি? নবী, আপনারে আল্লাহ তাবারক তাআলা হাদিয়া দিবেন। 2 নাম্বার, আপনারে ওই বেঈমানের বাচ্চারা বলছিল যে আপনি নাকি না থাকলে আপনার কালেমা, আপনার দরুদ পড়া, আপনাকে নাম নেওয়ার আর কেউ থাকবে না, এই কথা আপনারা বলছিল। কয় হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছিল। এর জবাব আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা সূরাতুল আলাম নাশরাহ মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনার নাম সুচ্ছ করে দিয়েছি, টেনশন করা লাগবে না, আপনার নাম খুব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ বলেন, ও বন্ধু, ও পয়গম্বর, তাফসীর কিতাবের মধ্যে আসছে, ও নবী আপনার নাম 24 ঘন্টায় নিবে। নবী, কাফেররা বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। জরিপ একটু শুনে নেই, খুব ভালো করে শুনে নেই। আমাদের এইখানে মধুপুর আজান হয় 1টা, দুপুরবেলা কটার সময় আজান হয়? 1টার সময়। ঢাকায় একটু আগে না পড়ে? একটু আগে হয় না? 1 মিনিট বা 2 মিনিট আগে হয়। সিলেটে দেখবেন 1 মিনিট আগে না পড়ে, বরিশাল দেখবেন 1 মিনিট আগে না পড়ে। জরিপ করে দেখা যায় সারা বাংলাদেশে 15 মিনিট লাগাতার এক লাগাতারে নবীজির নাম আর আল্লাহর নাম নেওয়া হয়। ইন্ডিয়াতে যান, আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট ব্যবধান। এই আধা ঘন্টা 20 মিনিট না যাইতে যাইতে ইন্ডিয়ার আজান আবার শুরু হয়ে যায়। জরিপ করে দেখা যায় 24টা ঘন্টায় ঘন্টায় নবীর নাম আর আল্লাহর নাম এই পৃথিবীতে আনাচে কানাচে বাতাসে বাতাসে দুলতে থাকে। বৈজ্ঞানিক বলে, শুনো, এই যে আমরা কথা বলি, এই কথাগুলো বাতাসের সাথে যে রেকর্ড হয়ে যাচ্ছে, আমরা বৈজ্ঞানিক বলে যে আমরা এই বাতাসকে রেকর্ডের আমরা রিসার্চ করলাম, রিসার্চ করে দেখি বাতাসে কার কার নাম পাওয়া যায়। বৈজ্ঞানিক বলে আমরা 24টা ঘন্টায় রিসার্চ করে দেখি 2টা নাম আমরা পাই। একটা নাম হলো আল্লাহ, 2 নম্বর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ও নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নাম সুউচ্চ করে দিয়েছে। ও নবী, কাফেররা বলেছিল আপনার সন্তান নাই, নাম নেওয়ার কেউ থাকবে না। নবী গো, ভালো করে শুনেন, আপনার কোটি কোটি রুহানিয়ত সন্তান থাকবে, যারা 24টা ঘন্টায় আপনাকে পাওয়ার জন্য, আপনাকে মহব্বত করার জন্য, আপনার নামের উচ্চ মর্যাদার জন্য নিজের জীবন দিবে, রক্ত দিবে, আপনার সম্মানকে ধূলিসাৎ করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? নবী আপনার সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে। টেনশন করা লাগবে না, টেনশন করা লাগবে না, আল্লাহ আপনার অত্যন্ত ভালোবাসে। আমি জানতে চাই, ও মুসলমান, আমার নবীর আশিক আছে কিনা? একটু জোরে কান, একটু জোরে কান। তাহলে 24টা ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কার নাম দুলে? আল্লাহ এবং রাসূলের। আজানে নবীর নাম আছে কিনা? আকামতে নবীর নাম আছে কিনা? এবং কি দরুদ শরীফ আমরা পড়ি, দরুদের মধ্যে নাম আছে কিনা? এবং কি আমরা নামাজ পড়ি, নামাজে নবীর নাম আছে কিনা? এবং কি শুধু তাই না, এমন উম্মাহ আছে নবীর নাম নিলে আর ঘুমই আসে না। নবীর নাম না নিয়া তার চোখে ঘুম আসে না, কখনো আসে না। নবীর নাম দোয়া করার সময় নবীর নামটা আগে নেই। হাদিসের মধ্যে আসছে নবীর নাম না দোয়ার আগে না নিলে আল্লাহ দোয়া কবুল করে। আমার কবুল করে। কাফেরদের জবাব দেয়, কাফেররা শুনো, তোমরা বলেছিলা নবীর সন্তান না থাকলে নবীর স্মরণ কেউ করবে না, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও নবী আপনার কোটি কোটি উম্মত থাকবে, রুহানিয়াতের সন্তানগুলা, যারা 24টা ঘন্টায় আপনি নবীর নাম নেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন যাই। আল্লাহ ডাক দেখা, বন্ধু আমার বন্ধুর এবার খুশি করো, বন্ধুর জন্য হাদিয়া পাঠিয়েছি।
সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কাউসার দান করছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কাউসার কাকে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে মজমার মধ্যে বসে আছেন। হঠাৎ করিয়া নবীজি মজমার মধ্যে একটু ঘুমায় গেলেন। ঘুম আসছে। ঘুম থেকে জাগার পরে দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসতেছেন। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসার জীবনে কোনোদিন দেখি নাই যে এমনি করে হাসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাউসার তেলাওয়াত করে বললেন, আল্লাহ আমাকে সূরাতুল কাউসার দান করছে। নবী ডাক দিয়ে কয়ে, সাহাবীরা কাউসার কাকে বলে জানো? সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো, আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাউসার হলো জান্নাতের একটা নহর। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা কাউসার কাকে বলে শুনিয়া নাও। তাফসীর কিতাবের মধ্যে আছে কাউসার অধিক অর্থ হয়। এক নম্বর অর্থ হলো দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের আল্লাহ কল্যাণ দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে একটা এই যে কাউসার দেখলাম। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এই নহর কি, এটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, এই কাউসার আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনার জন্য এই কাউসার রাখছে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো সাহাবীরা কাউসার শুনিয়া না, আমি নবী দেখেছি কাউসারের পানি দুধের চাইতেও সাদা হবে। নবী ডাকতে বলে, কাউসারের পানি কেমন মিষ্টি হবে? মধুর চাইতেও মিষ্টি হবে। নবী আরো জানায় দেয়, এ সাহাবীরা রে, সেই কাউসারের পানি মধুর চাইতেও সাদা হবে এবং মেশক আম্বরের চাইতে এই কাউসারের পানি অত্যন্ত এবং অধিক সুঘ্রাণ হবে। নবী ডাকতে কিয়ামতের দিন কাউসারের পাশে আমি পয়গম্বর থাকবো, আমার উম্মতরা আসবে, আমার উম্মতদেরকে আমি পয়গম্বর কাউসারের পানি পান করাবো। কাউসারের পানি যে পান করার গ্লাস পাত্র হবে, এটার সঙ্গে কেমন হবে? অনেকের চিন্তা হলো হয়তো অল্প কিছু। নবী ডাক দেখে, আকাশের নক্ষত্র এত পরিমাণ পানির পাত্রগুলো হবে, আর আমি পয়গম্বর আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আর শুনিয়া নাও, ওই পানিটা একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, আল্লাহ জানায় দেন নবী গো, ওই কাউসার থেকে একটা দল লোকদেরকে সরায় দিবে। আল্লাহ নবী ডাক দেন, আল্লাহ এরা তো আমার উম্মত, এদের কেন আপনি সরায় দেন? আল্লাহ বলবেন, নবী আপনি যখন ছিলেন না, তারা বেদাতি কাজগুলো করতেন, বেদাত উদ্বোধন করতেন, বেদাতি কাজের মধ্যে লিপ্ত হইতেন, এজন্য তারা হাউজে কাউসার তারা পাবে না। বেদাতি যারা করে তারা হাউজে কাউসার পানি তারা পান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা বাবারা, আমার আলোচনা ইতি টানছি। আমার মুখতাসর আলোচনার মধ্যে এই সূরার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো, আল্লাহ তাবারক তাআলা এই সূরা নাজিল করে দিয়া নবীর দুঃখ যন্ত্রণা এবং নবীর সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। কান এর আমলটা শুনিয়া নেই, এর আমলটা আমরা শুনিয়া নেই। এর আমল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে কেউ যদি নবীরে স্বপ্নে রওজা মুবারকে যেতে চায়, সে যেন প্রতি বৃহস্পতিবার রাতে ওযু করে নামাজ পড়ে বিছানায় যাওয়ার সাথে সাথেই এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে একবার নয় 1000 বার, এবং ইন্না আতাইনাকাল কাউসার এটা পড়বে 1000 বার। যারা পড়বে অল্প দিনে ইখলাসে নিতে, অল্প দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরের রওজার সাথে রওজায় নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এজন্য আমরা নিয়মিত ইবাদত করব তো ইনশাআল্লাহ। একটু জোরে খান। আর এই আমল থেকে আমাদের শিক্ষা একটাই, ভালো করে আমার একটা কথাই আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
যিনি আমার পাশে বসে আছেন, মানে অত্যন্ত মহব্বত এবং ভালোবাসি। হুজুরের ফোন দেওয়ার লগে লাগে জিজ্ঞেস করে কেমন আছেন, অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আমার উস্তাদ একটা আমাদের কথা, নবীর দুশ্মন মানে আমার দুশ্মন। কথা নবীর দুশ্মন মানে আমার দুশ্মন, আল্লাহর দুশ্মন মানে আমার দুশ্মন, কোরআনের দুশ্মন মানে আমার দুশ্মন, ইসলামের দুশ্মন মানে আমার দুশ্মন। সেই দুশ্মনের কি পরিচয় এটা আমার দেখার বিষয় নাই। সেই দুশ্মনের পরিচয় যদি হয় নেতা, সেই দুশ্মনের পরিচয় হয় যদি কোন কর্মী, সেই দুশ্মনের পরিচয় হয় যদি বড় ধরনের একজন এমপি, সেই নেতার পরিচয় যদি হয়, সেই বেঈমানের পরিচয় হয় যদি আমার মা, সেই বেঈমানের পরিচয় হয় যদি আমার সন্তান, সেই বেঈমানের পরিচয় হয় যদি আমার বাবা, সেই বেঈমানের পরিচয় হয় যদি আমার সন্তান, না আমার সন্তানকে দেখবো, না কোন নেতাকে দেখবো, না কোন কর্মীকে দেখবো, না কোন স্লোগানের ব্যক্তিকে দেখবো, না কোন রাজপথের নেতাকে আমি দেখবো, না কোন আমার সন্তানকে দেখবো, না কোন কর্মীকে দেখবো, না কোন নায়ককে দেখবো, না কোন গায়ককে দেখবো, না কোন আউলকে দেখবো, না কোন বাউলকে দেখবো। আমার একটাই কথা যে কোরআনের শত্রু আমার শত্রু, কোরআনের শত্রু আমার শত্রু, আল্লাহর শত্রু আমার শত্রু। আল্লাহর শত্রুদের সাথে, নবীর শত্রুদের সাথে, দেশের শত্রুদের সাথে আমার কোনোদিন আপোষ থাকবে না, আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। অতএব নবীর উসিলা, নবীর খাতিরে আমার দুশমন, নবীর দুশমন, ওই দুশমনদের এই পবিত্র ভূমিতে জায়গা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। শেষ নম্বর আমার আলোচনা শেষ শেষ পর্যন্ত আরেকটা তো আমার আরেকটা কথা, দেশকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। নবীকে, নবী দেশকে ভালোবেসেছে, আমরাও দেশকে ভালোবাসি। তবে স্পষ্ট একটা কথা আমি বলতে চাই, তবে আমার একটা কথা স্পষ্ট আমার বলতে চাই, সে ওই কথাটাই, যারা দেশের জন্য জীবন দিবে, দেশকে ভালোবাসবে, আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেশকে যে ভালোবাসতে চায়, দেশের জন্য যারা জীবন দিতে চায়, দেশের মানুষের চিন্তার ফিকির করে, দেশের জন্য একের পর এক চিন্তা চেতনা করে, দেশকে উন্নয়ন করার জন্য চিন্তা চেতনা করে, দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে চায়, দেশকে ওই কালো হাত থেকে মুক্তি করতে চায়, দেশকে ভারতীয় দালালদের থেকে মুক্তি করতে চায়, দেশকে একের পর এক উন্নতির কল্পনার চিন্তা ভাবনা করে এক দল লোক রয়েছে, ওই বেঈমানের গোষ্ঠীরা এবং ইন্ডিয়ার দালালরা, বেঈমানের দালালরা, মুদির দালালরা যখন দেশের পক্ষে কথা বলে, দেশের জন্য জীবন দেওয়ার চিন্তা চেতনা করে, দেশের পক্ষে যখন কথা বলে এক বেঈমানের বাচ্চারা, তখন ওই দেশের পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করে। শুধু তাই না, আমার স্পষ্ট একটা ঘোষণা, উসমান হাদিকে আপনারা দেখেছেন, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যার চিন্তা চেতনা করেছে, এমন ভাবে তাকে গুলি করেছে, এমন ভাবে গুলি করেছে, ইতিহাস সাক্ষী দেয় এভাবে কেউ করতে পারে না। মুসলমান, আমার একটা জবান, আমার একটা কথা, দেশের জন্য যারা লড়বে সে আমার ভাই, সে আমার বন্ধু, দেশের জন্য যারা জীবন দেবে সে আমার ভাই, সে আমার বন্ধু। অতএব আমার একটা স্পষ্ট কথা, হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, হাদিকে যেভাবে একের পর এক চিন্তা চেতনা করে ষড়যন্ত্র করে তাকে এভাবে মৃত্যুর কুলে ঢুলে পড়ে দিয়েছে, আমার স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা, বর্তমান সরকারকে, ডক্টর ইউনূসকে কথা বলবো, আপনি প্রকাশ্যে অতি তাড়াতাড়ি এই আসামিকে খুঁজে বের করুন, আসামিকে খুঁজে বের করে বাইতুল মুকাররমে গিয়া প্রকাশ্যে ভাবে যেভাবে হাদির মাথা খুলে উড়িয়েছে তাকেও খুলে উড়াইতে হবে। কোরআনের বিধান, হাত নিলে হাত, চোখ নিলে চোখ, অন্তর নিলে অন্তর, মাথা নিলে মাথা, এভাবে যদি আপনি একবার বিচার করতে পারেন, খোদার কসম করে বলতে পারি, হাদিকে এরকম সন্তানকে আর কখনো মাথা দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব স্পষ্ট ঘোষণা, দেশকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার বন্ধু। আমার বন্ধুর বিরুদ্ধে কথা বললে আমি বসে থাকতে পারি, আমি বসে থাকতে পারি
না। এজন্য আল্লাহ তাবারক তাআলা ওসমান হাদিকে সুস্থতা দান করুন, ওসমান হাদিকে আল্লাহ শিফা আজিলা কামিলা দান করুন। ওসমান হাদির বিপক্ষে যারা বলেছে, ওসমান হাদিকে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ অচিরে তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করা বুঝার তৌফিক দান করুন।